আমরা এমন মুসলমান হইলাম, আজ মুসলমানের ঘরে জন্ম নিয়া ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই রে মুসলমান। এমন বান্দা হইলাম, আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারলাম না। এই যে পরকালের জগৎ, এই জগতে যখন আমরা চলে যাব, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা রয়েছে জাহান্নামের। ওরে নবীর উম্মতের দল, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি আপনি নেককার ব্যক্তি হন, তাহলে আপনার স্থান কোন জায়গায় হবে বলেন? কোন জায়গায় আপনার স্থান হবে? জান্নাতে স্থান হবে। আর যদি আপনি বদকার হন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো আপনি আপনার জীবনটা করেন নাকি মুসলমান, আপনার স্থান হয়ে যাবে জাহান্নামে। আর ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব, যে আযাব সইতে পারবে না হে বিবারিয়ার মুসলমান। এমন ভয়ঙ্কর আযাব আপনি আমি মেনে নিতে পারবো না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন, আসমান এবং জমিনের মধ্যে জায়গায় যদি জাহান্নাম থেকে একটা পোশাক রেখে দেওয়া হয়, জাহান্নামের একটা পোশাক আসমান এবং জমিনের মধ্যে জায়গায় যদি রাখা হয়, তাহলে এই পোশাকের তাপে সমস্ত দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে কেমন আযাব, কেমন পাওয়ার এই জাহান্নামের পোশাকের। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ যে জিনিসের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যে ডিউটি দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, ডিউটি করার দরকার আছে না নাই? তাই আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো, আর যদি ইবাদত না করি তাহলে জাহান্নামে চলে যেতে হবে। ওই জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ঙ্কর আযাব, যে আযাব আমরা সইতে পারবো না। এই ভয়ঙ্কর আযাব আমরা সইতে পারবো না। আচ্ছা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে, জান্নাতে দাখিল হতে হলে যদি পাঁচটা জিনিসের উপর আমল করতে পারি, তাহলে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুত'ইমিল জিয়ান ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, রে মুসলমান, 5 দল মানুষকে জান্নাত ডাকাডাকি করবে। জান্নাত ডেকে বলবে, তোমরা আমার দলে আসো। জান্নাত বলবে, আমি জান্নাতের মধ্যে চলে আসো, আমি জান্নাতের মধ্যে চলে আসো। এভাবে সমস্ত জান্নাত ওই ব্যক্তিকে ডাকাডাকি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন কোন দল আমরা জানবার ইচ্ছা আছে না নাই? ইচ্ছা আছে। 1 নাম্বার হইল তালিল কুরআন, যে ঘরের মধ্যে পবিত্র কুরআন শরীফ পাঠ করা হয়। হে বিবারিয়া এলাকার মুসলমান,
পর্দার আড়ালের মা গো, আপনি যদি পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন, পবিত্র কালামুল্লাহ শরীফকে মহব্বত করেন, পবিত্র কালামুল্লাহ শরীফকে আপনি ভালোবাসেন, যদি একটা অক্ষর পাঠ করেন রে মা, ও মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আপনারা যদি একটা অক্ষর তেলাওয়াত করেন, তাহলে একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف الله نبي বলেন কোন উম্মত যদি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আলিফ একটা অক্ষর, বা একটা আলিফ, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, ওই 3টা অক্ষর যদি কোনো মুসলমান পাঠ করে রে ভাই, তাহলে 30টা নেকি পেয়ে যাবে। কুরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজ আমরা এমন মুসলমান হইলাম, মুসলমানের ঘরে কুরআন তেলাওয়াত নেই, শুধু মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে খেলাধুলা করতে পারি, বিভিন্ন গেমস নিয়ে আমরা খেলাধুলা করতে পারি রে মুসলমান, বিভিন্ন আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে যায়। সারা রাত্র টিভির দিকে তাকাইয়া তাকাইয়া আপনি সময়কে নষ্ট করে দিলা, সারা রাত্র আপনি মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া আপনার সময়কে নষ্ট করে দিলা। যদি ওই সময়টা কুরআন তেলাওয়াত করিয়া, যদি ওই সময়টা আপনি নামাজের হালতে শেষ করে দিতেন, তাহলে এই যে বললাম 5টি দলের মধ্যে আপনিও ঢুকে যাইতেন। তাহলে ওই 5টি দল আছে জান্নাতে ডাকাডাকি করবে, ওই 5 দলের মধ্যে আমরা ঢুকতাম চাই কিনা? যদি চাই তাহলে আজ থেকে আমরা ওয়াদা করি ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত জারি করতে হবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি জবানের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, ওই জবান দিয়া গালিগালাজ করবে না, ওই জবান দিয়া মিথ্যা বলবে না রে মুসলমান, ওই জবানের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি জবানের হেফাজত করলো, আল্লাহর রাসূল বলেন তাকে জান্নাতে ডাকাডাকি করবে, যে ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে জবানের হেফাজত করার দরকার আছে না নাই? না গালি গালাজ মারামারি খাটাখাটি করিয়া জান্নাতের মধ্যে দাখিল হতে পারবো? কখনো নয়। জবান আল্লাহর দেওয়া জবান দিয়া বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া কুরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলার জবান দিয়া, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। এই যে সামনে পবিত্র রমজান মাস, ওই রমজান মাসে যদি আপনি জবানের হেফাজত করেন, তাহলে আপনার জন্য জান্নাতে ডাকাডাকি করবে, আপনি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ ভাষায় গালিগালাজ করেন, তাহলে আপনার রোজাও নষ্ট হইল, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহর নবী বলেন ওয়াহাফিজুল লিসান, 2 নম্বর যে ব্যক্তি জবানের হেফাজত করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করবে। ওরে নবীর উম্মতের দল,
আল্লাহর নবী বলেন ওয়া মুতঈমিল জিআন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দিবে, ক্ষুধার্তকে যে ব্যক্তি খাবার দিবে। অনেক মানুষ আছে অসহায় রে মুসলমান, ঘরের মধ্যে খাবার নেই, একবার যদি খায়, একবার যদি আহার করে, দ্বিতীয়বার আহার করার কোনো সুযোগ নেই। কত মানুষ দেখলাম রাস্তার মধ্যে পড়ে মানুষের কাছে হাত পাতে। অনেক সন্তানেরা কত কষ্ট করে খাবারের ব্যবস্থা নেই। দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, বড় অসহায় হইয়া রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে। আর আপনার পাশের ঘরের লোক, সে অনেক সময় আছে, অনেক এলাকার মধ্যে আছে, আপনি ভালো ভালো খাবার আহার করেন, আপনার পাশের ঘরের, আপনার ভাতিজা ভাতিজি, আপনার প্রতিবেশী, তারা বড় কষ্ট করে, তারা ক্ষুধার্ত হইয়া তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওরে মালিক আজ অসহায় হইয়া আপনার জমিনে আসলাম, আল্লাহ আমার ঘরে খাবার নেই, আমার চাচা, আমার মামা, আমার আত্মীয় স্বজন তারা বড় ভালো ভালো খাবার আহার করে, কিন্তু আমি ভালো খাবার খেতে পারলাম না। এভাবে যখন কান্নাকাটি করে আপনি তাদের সাহায্যে এগিয়ে যাইতা, তাদের খাবারের ব্যবস্থা করতা। এই যে রমজান মাস আসতেছে, ইফতারের ব্যবস্থা নেই, তাদের ইফতারের ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না নাই? আপনি ভালো জিনিস দিয়া ইফতার করবেন, ভালো ভালো খাবার আহার করবেন, আর আপনার পাড়া প্রতিবেশী, আপনার পাশের ঘরের লোকেরা কষ্ট করবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আল্লাহর রাসূল বলেন ওয়া মুতঈমিল জিআন, যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার দিল, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার খাওয়াইলো, ওই ব্যক্তিটার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করবে, জান্নাতে ডাকাডাকি করবে। তাহলে আমরা বুঝতে পারলাম 3 নম্বরে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। অমুক ছেলে উরুয়ান। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, 4 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তির পোশাকের ব্যবস্থা নেই। অনেক মানুষ আছে রে মুসলমান, গায়ের মধ্যে পোশাক নেই, ফারাসিরা পোশাক পরিয়া সেই ঈদের জামাতে চলে যায়। আপনি বড় লোকের ঘরে জন্ম নিলেন, সুন্দর সুন্দর জামা পরিয়া, পোশাক পরিয়া ঈদের আনন্দ উল্লাস করেন, কিন্তু অসহায় ব্যক্তি, অসহায় সন্তান, তার ভালো একটা জামার ব্যবস্থা নেই। সে ভালো জামার ব্যবস্থা নেই বলে ঈদের আনন্দ করতে পারে নাই। ওই ব্যক্তিটা ঈদের আনন্দ করতে পারে নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যদি এমন ব্যক্তিকে পোশাকের ব্যবস্থা করে দেওয়া হয়, ওই ব্যক্তিটা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করবে। তাহলে 4 নম্বরে আমরা বুঝতে পারলাম, যার পোশাকের ব্যবস্থা নেই, বস্ত্রহীনকে বস্ত্র যে ব্যবস্থা করিয়া দিব, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতে অপেক্ষা করবে, জান্নাত ওই ব্যক্তিকে ডাকাডাকি করবে। 5 নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিটার জন্য
আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করবে রে মুসলমান। আজ আমরা এমন মুসলমান হইলাম, আমরা বিভিন্ন রং তামাশা আনন্দ উল্লাস করিয়া দিনের পর দিন কাটিয়ে দেই, রাতের পর রাত চলে যায়, আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতে পারি নাই। যদি আল্লাহর নবীর উপর আপনি আমি দুরূদ শরীফ পাঠ করি তাহলে ফায়দাটা কি? আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন আল্লাহর ওলি, বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করার জন্য চলে গেলেন, কোথায় চলে গেলেন? বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য যখন আল্লাহর ওলি চলে গেলেন, উনি লক্ষ্য করে দেখলেন এক যুবক শুধু দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়া বলেন, বাবা তুমি কি অন্য কোনো দুরূদ পাঠ করতে, অন্য কোনো দোয়া পাঠ করতে পারো নাই? বলে হ্যাঁ, আমি অনেক দোয়া পারি, তবে দুরূদ শরীফের যে একটা ফজিলত সেটা আমি নিজেই এর ফল মানে নগদ ফল পেয়েছি, নগদ আল্লাহর পক্ষ থেকে আমি ফল পেয়েছি, যার কারণে আমি দুরূদ শরীফটা বেশি বেশি পাঠ করি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, রে যুবক, এই যে দুরূদ শরীফের তুমি আল্লাহর কুদরতি পক্ষ থেকে তুমি ফল পেয়েছো, কি ফল পেয়েছো একটু আমার কাছে বলো। এই যুবকটা ডাক দিয়া বলে, গো হুজুর, আমি আমার বাবাকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য যখন চলে আসব, আমার বাবাটাকে নিয়ে বাগদাদ শহরে চলে আসলাম গো হুজুর। বাগদাদ শহরে চলে আসার পর আমার বাবা জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে চলে গেছে। ওরে বিবারিয়া এলাকার মুসলমান মা বোনেরা গো, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনেন, দুরূদ শরীফের উপর আমল করার চেষ্টা করেন রে মা। যখন বাইতুল্লাহ শরীফ যুবকটা তার বাবাকে নিয়ে চলে আসলেন, আসার পরে জ্বরে আক্রান্ত হইয়া তার বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেল। যুবকটা কান্না করে আর বলেন, মালিক মালিক, আমার বাবাকে নিয়ে আমি হজের জন্য রওনা দিলাম। বাগদাদে আসার পর আমার বাবা দুনিয়া থেকে চলে গেল। ওই যুবকটা লক্ষ্য করে দেখলো তার বাবার মুখটা শুয়োরের চেহারা হয়ে গেছে, চেহারাটা শুয়োরের চেহারার মতো চেহারা হয়ে গেছে। ওই যুবকটা কান্না করে আর বলে, রে মালিক, এটা কেমন করে হইল রে আল্লাহ? আমি তো ভালো একটা কাজ করার জন্য, হজ করার জন্য ঘর থেকে বাহির হইলাম, নেক আমলের উদ্দেশ্যে আমার বাবাকে নিয়ে বাহির হয়েছি। আমার বাবার চেহারাটা শুয়োরের চেহারা হওয়ার কারণটাকে আমি বুঝতে পারলাম না। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা শুনলেন। ওই যুবকটা যখন লক্ষ্য করে দেখলো শুয়োরের চেহারার মতো তার বাবার চেহারা হয়ে গেল, যুবকটা চিন্তা টেনশন করতে করতে ঘুমিয়ে গেল। আল্লাহর ওলি যুবক, ওই যুবকটা যখন ঘুমিয়ে পড়লো, তার বাবার উরুর পাশে যখন ঘুমিয়ে পড়লো, যুবকটা স্বপ্নে দেখতেছি কে জানি তার বাবার পাশে চলে আসলো। আসিয়া যখন হাত বুলিয়ে দিল, হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রে মুসলমান, শুয়োরের চেহারাটা জল জলে তারাকার মতো উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কেমন করে উজ্জ্বল হয়ে গেল সংক্ষেপ করতেছি, যেহেতু হুজুর আয়েশা বলছেন আর লম্বা করার সুযোগ নেই। তখন বলা হইল যে উনার বাবা
প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পাঠ করতেন। আর দুরূদ শরীফের হাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছিয়ে দেওয়া হতো। যখন মারা গেল ব্যক্তিটা, দুরূদ শরীফের হাদিয়ার পৌঁছানো হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলল যে ওই ব্যক্তিটা তো মারা গেছে, যার কারণে আজকে দুরূদ শরীফের হাদিয়া আপনার কাছে পৌঁছায়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম